হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই দেখো, আমি আর আমার ছেলে রেডি হয়ে নিয়েছি। আর আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা থেকে। আর দেখো, রেডি হয়ে নিয়েছি। কেন, কোথায় যাচ্ছি বলো তো? বলে দিই কোথায় যাচ্ছি। আগের দিন তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটা হলো যে গিটার দেখতে গেছিলাম, কিন্তু কেনা হয়নি। ওই জন্য গিটার তোমাদেরকে বলাও হয়নি। আজকে কিনতে যাচ্ছি, তাহলে তোমরা আমার সঙ্গে থাকো। মেয়েরা গিটার। আর দেখো, আমরা তিনজন তার জন্য বেরিয়ে পড়েছি। এই দেখো, তিনজনে বেরিয়ে পড়েছি বাজারে। আর দেখো, বাজারের মধ্যে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু সরস্বতী পুজোর আগের দিন। ভিড় তো হবে, মানে চাকদাতেই মনে হচ্ছে বেশি সরস্বতী পুজো হচ্ছে। আর দেখো, ফুলের মালা দেখিয়ে দিলাম। আর এই দেখো, কত সরস্বতী ঠাকুর, আর চারিদিকে ফুলের মালাও ঝুলছে। আর দেখো, আমরা আর একটা জিনিস দেখো, কত ভিড় দেখেছো। ভিড়ের মধ্যে খুঁজে পেলাম সরস্বতী ঠাকুরকে। কত সরস্বতী ঠাকুর এখানে। আর একটু গাড়িতে বসে বসে যাচ্ছিলাম, তাই একটু ক্যামেরাটাও করে নিলাম। আর দেখো, 50 নম্বর রেল গেট পড়ে গেছিলো, আবার গেট তুলে দিল। আমরা চলে গেছি প্রায় গিটারের দোকানের কাছে। এই দেখো, চলে এসেছি দোকানে। এই দেখো, আমার ছেলে গিটার বাজাতে শুরু করে দিয়েছে। টিউনের এটা দেবো? হ্যাঁ, ও একটু চেক করে নিল আর কি গিটারটা। আর দেখো, আমি একটু বসে আছি আর চারিদিকে একটু ভিডিও করছি। তোমরা গিটারের দোকানের ভিডিও আগের দিনও দেখেছো। আর বিল হচ্ছে, গিটারটা নেওয়া হয়েও গেছে। আর ও নতুন গিটার শিখবে, তো যেদিন থেকে যাবে গিটার শিখতে সেদিন আমি তোমাদেরকে জানাবো। আর ও আগে হাওয়াইন গিটার শিখতো, এটা নতুন, এটা স্প্যানিশ গিটার শিখবে। আর দেখো, তার জন্য পিক্স দিয়ে দিচ্ছে। দেখো, কত কালারফুল পিক্স। কি তারপর গিটার কিনে চলে এসেছি বোনের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে না, ওর বাড়িতে হবে। তাই ওদের বাড়িতে গিটারটা দিতে এসেছি। গিটারটা ওদের বাড়িতে পুজো হয়ে যাবে, তারপরে গিটারটা আমি বাড়িতে নিয়ে যাব। তোমরা অনেকেই বলতে পারো যে গিটার কেন পুজো করলে না, এদের বাড়িতে দিয়ে যাচ্ছি, তার কারণটা পরে বলবো। তারপর দেখো, গিটার বোনের বাড়িতে দিয়ে চলে এসেছি আমার মা বাবার এখানে। আর মা বাবাকে দেখা যেত, তার কারণ হলো গিটারের সঙ্গে ওনারাও খুব ভালোভাবে জড়িয়ে আছে। কারণ ও দিদুনের কাছে, দাদু ভাইয়ের কাছে আবদার করেছিল যে দিদুন গিটারটা দেবে। এবার পুরোটা তো নেওয়া সম্ভব না, তার জন্য কিছু মা বাবা দিয়েছে আর কিছু আমি দিয়েছি। তার জন্য গিটারটা পুরোটাই কেনা হয়ে গেছে। আর এ দেখো, দুজনে মিলে দেখো গল্প করছে, দেখেছো? দুজনের গল্প আর শেষ হচ্ছে না, মানে খুশিতে আজকে আনন্দে আত্মহারা হয়ে আছে। আর আমার আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো। আমার একটু সন্দেশ দিয়ে গেল, খেয়ে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, লাভ ইউ অল, গুড নাইট।